আমরা আজকে লিভার ডিজিজ সম্পর্কে আলোচনা করি। 2020-তেও আমরা বহু রকম লিভার ডিজিজ নিয়ে প্রচুর অনলাইন ক্লাস করেছি এবং লিভার ডিজিজ কীভাবে মেনটেন করা যায় সম্যকভাবে মেডিসিন, এক্সারসাইজ, ফুড এই ব্যাপারেও আমরা আলোচনা করেছি। তা লিভার ডিজিজ ক ধরনের হয়? ফ্যাটি লিভার ডিজিজ এক, 2 নম্বর হচ্ছে হেপাটাইটিস, 3 নম্বর হচ্ছে লিভার সিরোসিস, 4 নম্বর হচ্ছে অটোইমিউন লিভার ডিজিজ, 5 নম্বর হচ্ছে জেনেটিক বা বিপাকীয় লিভার ডিজিজ। তাহলে এই ধরনের যদি এবং হচ্ছে 6 নম্বর লিভার ক্যান্সার, মানে একদম ম্যালিগন্যান্সি অফ লিভার। তাহলে আমরা যদি এক এক করে যাই, লিভারের এই যে সমস্যাগুলো, ফ্যাটি লিভার ডিজিজ এটা 2 ধরনের। একটা হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, একটা হলো অ্যালকোহলিক ফ্যাটি লিভার। অতিরিক্ত অ্যালকোহল সেবন ছাড়াও অস্বাস্থ্যকর জীবনযাপনের জন্য এবং অতিরিক্ত ওজনের জন্য লিভার ডিজিজ দেখা যেতে পারে। ফ্যাটি লিভার ডিজিজ মানে ফ্যাটি লিভার হয়েছে, ডাক্তার বললো ফ্যাটি লিভার হয়েছে। ও কিন্তু খুব একটা সমস্যা তৈরি করে না, সামান্য একটু ডান দিকে মানে শক্ত ভাব বা একটু ব্যথা মতো হবে, ওর থেকে খুব একটা কিন্তু মানে কি বলবো যে সেটা থেকে খুব একটা মানুষের সমস্যা হয় না, আর সিমটমসটা খুব কম। আর একটা হলো অ্যালকোহলিক লিভার ডিজিজ, যে অতিরিক্ত অ্যালকোহল নিলে লিভার ডিজিজ হবে। হেপাটাইটিস, হেপাটাইটিস এ ও ই হয়, হেপাটাইটিস বি ও সি হয় এবং হেপাটাইটিস ডি হয়। সবই লিভারের কিন্তু নানা রকম সমস্যা। এবার হচ্ছে লিভার সিরোসিস। লিভার সিরোসিস হলো এমন একটা অবস্থা যেখান থেকে লিভারকে আর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা কিন্তু সম্ভব হয় না, এবং অতিরিক্ত অ্যালকোহল বা হেপাটাইটিস বি ও সি এর ফলে কিন্তু এটা হতে পারে। লিভার ক্যান্সার, কোষগুলো যখন অনিয়ন্ত্রিত হয়ে যায় তখন এখান থেকেই কিন্তু ক্যান্সারের জন্ম। এত ছোট করে ব্যাখ্যা করলে হয়তো বুঝে যাবে না, কিন্তু সাধারণ মানুষের বোঝার জন্য সেইভাবেই ব্যাখ্যা করা হচ্ছে। অটোইমিউন লিভার ডিজিজ, তাহলে অটোইমিউন হেপাটাইটিস হতে পারে, আর প্রাইমারি বেলিয়ারি কোলনজাইটিস হতে পারে। তো এই যে সমস্ত জিনিসগুলো মানে অটোইমিউন লিভার ডিজিজ আর জেনেটিক লিভার ডিজিজ যেগুলো হয়, সেগুলো কি হয় না জেনেটিক্যালি লিভারের কিছু ডিসফাংশন তৈরি হয়। তাহলে আমরা যখন দেখব যে সাধারণ মানুষ যখন দেখবে যে তার পেটের ঠিক মাঝরের নিচের অংশে ব্যথা হচ্ছে, ডান দিক চেপে মনে হচ্ছে একটু শক্ত হয়ে রয়েছে, হাইপার অ্যাসিডিক হচ্ছে, কনস্টিপেশন হচ্ছে, কিন্তু কনস্টিপেশন তো নানা কারণ হতে পারে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে পেটে সামান্য ব্যথা হলেও বা হজমের সমস্যা হলেও আমরা ডাইজিন, ডিপ্লাকফোর্ট এই জাতীয় ওষুধ না নিয়ে, এই ওষুধগুলো কিন্তু আমাদের ডাক্তারবাবুরাই দিতে পারেন, যার মেডিসিন সম্পর্কে সম্যক ধারণা আছে। এগুলো কিন্তু আপনারা ওষুধের দোকানে গিয়ে কিনবেন না, এবং ওষুধের দোকানে যিনি ওষুধ বিক্রি করেন তার জ্ঞান আছে, কিন্তু বিষয়টা হলো ওটা আপনার জন্য প্রযোজ্য কিনা এটা কিন্তু উনি জানেন না। নইলে এই ডাক্তারবাবু হওয়ার কোনো প্রয়োজনই ছিল না, এত পড়াশোনা এত কিছু করার কোনো প্রয়োজনই ছিল না, তাহলে ওষুধের দোকান দিয়ে দিতে পারত। তো লিভার ডিজিজ বা লিভার ফাংশন যদি বলেন কি করে আমরা এটাকে কিছুটা হলেও কন্ট্রোলে রাখতে পারবো, প্রথম হলো অ্যাক্টিভিটিসের ফলে ডাইজেস্টিভ সিস্টেম ডেভেলপ করবে, মেটাবলিজম রেট ডেভেলপ করবে, এবং হলো মেইন বিষয় খাদ্যবস্তু। আমরা যে যখন তখন এই জাঙ্ক ফুড
বার্গার, পেস্ট্রি, প্যাটিস, রাস্তার ফুচকা, চাউমিন, ফ্রাইড রাইস, বিরিয়ানি এই সমস্ত খেয়ে নিচ্ছি। আমি বলছি না একদম আপনাকে ত্যাগ করতে হবে, আমি কোনো সুগার পেশেন্টকে বলি না আপনি টোটালটা মিষ্টি ত্যাগ করুন, মাঝে মাঝে খান, ব্যালেন্সটা তো করুন। ব্যালেন্স যদি আমরা করতে পারি তাহলে সমস্যা অনেক কম। প্রত্যেকটা জিনিস জীবনে একটা ব্যালেন্সিং করতে, আপনি আপনার জীবনের ছোট থেকে হয়তো বড় হয়েছেন বা হয়তো 15, 17, 18 দেখছে আমাদের ভিডিও, 14 থেকে 25-এও প্রচুর ভিউয়ার্স। তো তারা তো মানে খানিকটা আনকন্ট্রোল, মানে তা বুঝতে না পেরে আনকন্ট্রোল। তারা যদি এখানে কন্ট্রোল করে নেয়, তো ওয়েটটাকে কন্ট্রোল করতে হবে, খাদ্যটাকে কন্ট্রোল করতে হবে। আমি বলছি না যে একদম ছেড়ে দিতে, অবশ্যই বার্গার খান মাঝে দুটো, কিন্তু এটা নয় যে রেগুলারের খাবারের মধ্যে বার্গার। রেগুলারের খাবারের মধ্যে আপনার চাউমিন, ফ্রাইড রাইস, ম্যাগি, তবু ম্যাগি যদি বাড়িতে বানিয়ে খান খেতে পারেন, কিন্তু বাইরে থেকে খাওয়া ম্যাগি বা চাউমিন বা ফ্রাইড রাইস বা রোল, সেগুলো থেকে আপনারা একটু বিরক্ত হওয়ার চেষ্টা করুন। তাহলে দেখবেন যে এই সময় কোনো সমস্যাই থাকবে না। এবং হচ্ছে নিয়মিত এক্সারসাইজ করা, প্রপার টাইমে ঘুম থেকে ওঠা, শারীরিক মুভমেন্ট করা এবং স্ট্রেস ম্যানেজ করা। আপনার যদি অতিরিক্ত স্ট্রেস হয় সেখানে ইনডাইজেশন হবে, সেখান থেকেও আপনার কিন্তু ফ্যাটি লিভার আসতে পারে। ভ্যারাইটিস কমপ্লিকেশন। আপনার কোনো রাস্তা দিয়ে অনেকগুলো গাড়ি ঢুকে গেছে, তো আপনি মেন রোড দিয়ে যাচ্ছেন, তাহলে সেই সাইড রোডের গাড়িগুলোকে তো পাস করাতে হবে, অটোমেটিক আপনার মেন রোড আটকাবে, আপনাকে সিগন্যালের মধ্যেই পড়তে হবে। এটা আপনারা সবাই জানেন। আজকে কলকাতার বাইপাসে এটা হয়েছে, যেটা আজ থেকে 15 বছর আগে ছিল না। এত বাই রোড হওয়ার জন্য বাইপাস স্লো হয়ে গেছে। তেমনি জীবনের প্রত্যেকটা জায়গায় এরকম ব্যাপার। যদি আমরা মনে করি যে প্রপার ওয়েতে থাকবো, প্রপারভাবে বাঁচবো এবং দীর্ঘদিন সুস্থভাবে বাঁচবো, তার জন্য হলো প্রপার এক্সারসাইজ দরকার, প্রপার নিউট্রিশন দরকার এবং হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট দরকার। স্ট্রেস আমাদের সব থেকে বেশিভাবে আমাদেরকে কিন্তু খারাপ পজিশানে নিয়ে যায়, এবং এই স্ট্রেস ম্যানেজমেন্ট যদি করতে পারি তার জন্য যোগার, মেডিটেশন এবং স্ট্রেস ম্যানেজ যদি হয় তাহলে ঘুম হবে, তাহলে কমপ্লিকেশান অনেকটাই কমে যাবে। ঠিক আছে, অনেক কথা বলে ফেলা হলো। আবার নেক্সট দিনের ভিডিওর জন্য আপনারা ওয়েট করুন। আরও নানা রকম ডিজিজ নিয়ে আমরা আলোচনা করব, এবং কিভাবে শিশু বয়স থেকে, গ্রোথের বয়স থেকে কীভাবে এইসব মেইন অর্গ্যানগুলোকে আমরা বাঁচাতে পারি সেই ব্যাপারেও আমরা আলোচনা করব। নমস্কার।